জীব কিভাবে বড় হয় আর কেনই বা দেখতে বাবা মায়ের মতো হয়? জীবনের এই দুটো মৌলিক প্রশ্ন নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, এই দুটো প্রশ্নেই কিন্তু জীবনের সবচেয়ে বড় ধাঁধাগুলোর মধ্যে অন্যতম। আর মজার ব্যাপার হলো, এর সমাধানটা আমাদের নিজেদের শরীরের মধ্যে কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, উত্তরটা হলো কোষ বিভাজন। এটাই সেই মূল চালিকা শক্তি, যা একদিকে আমাদের বড় হতে সাহায্য করে আর অন্যদিকে জীবনের ধারাবাহিকতা বজায় রাখে। এই একটা প্রক্রিয়াই গোটা জীবজগৎকে সচল রেখেছে। তো প্রশ্ন হলো, এই চালিকা শক্তি বা ইঞ্জিনটা কাজ করে কিভাবে? দেখা যাচ্ছে এর কাজ করার পদ্ধতি মূলত ৩ রকমের। চলুন এক এক করে দেখে নিই এগুলো কি কি। অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, এই তিনটার কাজ কিন্তু একদম আলাদা, আর জীবজগতে এদের প্রত্যেকেরই ভীষণ দরকারি ভূমিকা আছে। অ্যামাইটোসিস হলেও বলতে পারেন সবচেয়ে সহজ আর সরাসরি পদ্ধতি। এখানে কোনো জটিল ব্যাপার-স্যাপার ছাড়াই একটা কোষ সরাসরি দুটো নতুন কোষে ভাগ হয়ে যায়। সাধারণত ব্যাকটেরিয়া বা অ্যামিবার মতো এককোষী জীবে এটা দেখা যায়। এরপর আসছে মাইটোসিস। এটা হলো একদম নিখুঁত একটা প্রক্রিয়া, ঠিক যেন একটা কপি পেস্টের মতো। আমাদের শরীরের বৃদ্ধি, কোথাও কেটে গেলে সেটা সেরে ওঠা, এই সব কিছুর পেছনেই কিন্তু এই মাইটোসিস কাজ করে, যেখানে একটা কোষ থেকে হুবহু একই রকম দুটো কোষ তৈরি হয়। আর ৩ নম্বরে আছে মিওসিস। এটা আবার একটা স্পেশাল কেস, যা শুধু প্রজননের জন্য হয়। এর মূল কাজটাই হলো জেনেটিক তথ্যের পরিমাণ, মানে ক্রোমোজোম সংখ্যা ঠিক অর্ধেক করে ফেলা। আর এই অর্ধেক করার মধ্যেই কিন্তু বংশগতির আসল রহস্যটা লুকিয়ে আছে। তাহলে এক নজরে যদি আমরা দেখি, মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, মাইটোসিস কাজ করে আমাদের শরীরকে বড় করতে আর মেরামত করতে, আর মিওসিস কাজ করে নতুন প্রজন্ম তৈরি করতে। মাইটোসিসে তৈরি হয় দুটো হুবহু একই রকম কোষ, আর মিওসিসে ৪টি, কিন্তু ৪টি একদম আলাদা। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? জেনেটিক তথ্য অর্ধেক হয়ে গেলে লাভটা কি? বংশগতির জন্য এটা কেন এত জরুরি? এখানেই তো আসল মজাটা। চলুন দেখা যাক। এখন আমরা দেখব কিভাবে এই কোষ বিভাজনের প্রক্রিয়াটা বংশগতির রহস্য সমাধান করে, মানে কিভাবে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়। ব্যাপারটা খুবই সহজ। মিওসিস যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না করত, তাহলে কি হতো ভাবুন তো? প্রত্যেক প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে যেত। এই বিভাজনটাই নিশ্চিত করে যে বাবা আর মা দুজনের কাছ থেকেই জেনেটিক তথ্যের সঠিক পরিমাণটা আসছে। একটা সাধারণ উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন বাবা লম্বা আর মা খাটো। সন্তান লম্বা হলো, তার মানে কি মায়ের খাটো হওয়ার বৈশিষ্ট্যটা হারিয়ে গেল? একদমই না। ওটা জিনের মধ্যে ঠিকই আছে, কিন্তু কোনো কারণে প্রকাশ পায়নি। এই যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল, মানে লম্বা হওয়া, এটাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য। আর যেটা জিনের মধ্যে লুকিয়ে থাকল, অর্থাৎ খাটো হওয়ার বৈশিষ্ট্য, সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই প্রকট আর প্রচ্ছন্ন, এই দুটো ধারণাই কিন্তু বংশগতির একেবারে মূল কথা। আচ্ছা, আমরা তো বৈশিষ্ট্যের কথা বললাম, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যায় কে? চলুন এবার আরও গভীরে যাওয়া যাক, একেবারে সেই কাঠামোর কাছে, যা এই সব তথ্য বয়ে বেড়ায়। এর নাম হল ক্রোমোজোম। খুব মজার একটা নাম, তাই না? গ্রিক শব্দ ক্রোমা মানে রং, আর সোমা মানে দেহ, মানে রঙিন দেহ। কারণ কোষ বিভাজনের সময় এদের রং করলে স্পষ্টভাবে দেখা যায়। এরাই হল সেই প্যাকেজ যার ভেতরে বংশগতির সব তথ্য ভরা থাকে। এই ক্রোমোজোমগুলো আসলে একটা অসাধারণ অণুর, শক্ত করে পেঁচানো সুতোর মতো, আর এই সুতোর মধ্যেই লেখা আছে জীবনের পুরো নকশা। হ্যাঁ, আমরা ডিএনএর কথাই বলছি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এটাই হলো সেই মাস্টার ব্লুপ্রিন্ট। যদি ক্রোমোজোমকে একটা বই ধরি, তাহলে ডিএনএ হলো সেই বইয়ে লেখা অক্ষর, শব্দ আর বাক্য। তাহলে বইটা হলো ক্রোমোজোম, ভাষাটা হলো ডিএনএ, কিন্তু নির্দিষ্ট নির্দেশনাগুলো কি? মানে এক একটা নির্দেশকে কি বলে? সেই নির্দেশগুলোই হলো জিন। ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, যা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। যেমন চোখের রঙের জন্য একটা জিন, চুলের ধরনের জন্য আরেকটা জিন। এই জিনই হল বংশগতির মূল একক। তাহলে
পুরো ছবিটা এবার একসাথে মেলানো যাক। মিওসিসের মাধ্যমে প্রত্যেক বাবা মায়ের কাছ থেকে আসে ঠিক 23টা করে ক্রোমোজোম, বাবার থেকে 23টা আর মায়ের থেকে 23টা। আর এই 2 সেট ক্রোমোজোম মিলে তৈরি হয় 46টা ক্রোমোজোমের একটা সম্পূর্ণ নতুন সেট, একটা একেবারে ইউনিক জেনেটিক নকশা। এভাবেই প্রত্যেকটা নতুন জীবন তার নিজস্ব পরিচয় নিয়ে আসে। শেষ পর্যন্ত এই বৃদ্ধি আর বংশগতি এ দুটো প্রক্রিয়া মিলেই কিন্তু জীবনের এত বৈচিত্র্য, এত গল্প। প্রত্যেকটা জীবই যেন একটা আলাদা, অনন্য অধ্যায়, যা একই ভাষায় লেখা। ভাবনার বিষয় হল আমাদের প্রত্যেকের ভেতরের সেই গল্পটা কি বলছে।